ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকেই জানেন যে এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় কিন্তু আজকে অযোগ্যদের তরফ থেকে এপ্রিল মাসের মাইনে এবং সেই সাথে তারা যদি নতুন পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে সেই হিসাবে তারা কিন্তু একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন মহামান্য হাইকোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে তারা কিন্তু দায়ের করেছিল এবং সেটা কিন্তু রীতিমতো পত্রপাঠ কিন্তু খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এখানে যে বিষয়টা আসলে তখন গতকালই আমরা জানতে পেরেছিলাম যে র্যাঙ্ক জাম্প যারা ছিল, অর্থাৎ র্যাঙ্ক জাম্পের পরে তাদেরকে যেমন সেই প্রিভিয়াস অর্ডার যেটা ছিল সেটা তাদেরই বর্তমানে, অর্থাৎ সেক্ষেত্রে অযোগ্য যারা আছে তাদেরকে যেমন বেতন ফেরত দিতে হবে সুদ সমেত এবং তার পাশাপাশি তারা পরীক্ষায় বসতে পারবেন না, সেটা যেমন একটা ইস্যু ছিল। তার পাশাপাশি আজকে কিন্তু ওএমআর মিসম্যাচ, অর্থাৎ 0 থেকে 53 যে গল্পে যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদের, অর্থাৎ তাদের যে এই যে অযোগ্যরা যাদের জন্য এন্টার প্যানেল বাতিল হয়েছে সেই সংখ্যাদের মানে ভাবুন যে তারাও শেষ চেষ্টা করে যাচ্ছে যদি কোনোভাবে থাকা যায়। তো সেখান থেকে তারা এপ্রিল মাসের মাইনে তারা সুপ্রিম কোর্টের কাছে চেয়েছিল এবং সেই সাথে সাথে 0 থেকে 53 করা এই সমস্ত প্রার্থী যাতে নতুন পরীক্ষায় বসতে পারে তারও কিন্তু একটা চেষ্টা তারা চালিয়েছিল এবং সুপ্রিম কোর্ট গোটা বিষয়টাই কিন্তু আজকে মানে একদম পত্রপাটি খারিজ করে দিয়েছে। তার কারণ হচ্ছে তার জায়গা নেই, কারণ এরাও বলেছিল যোগ্যদের পাশাপাশি এরাও গিয়েও বলেছিল এদের জন্য তো প্যানেলটা বাতিল হলো, আজকে টাকা দিয়ে চাকরি পেয়েছে প্যানেলে, এখন এসে সুপ্রিম কোর্ট থেকে বড় বড় অ্যাডভোকেট দিয়ে চেষ্টা করছে যে এখান থেকে যদি কিছু করায় মুকুল রৌতগিকে দাঁড় করে দিয়েছে। যাই হোক, গোটা বিষয়টা দেখুন র্যাঙ্ক জাম্পিং গেল, ফিনিশ ওএমআর মিসম্যাচ গেল এবং এক্সপায়ারি প্যানেলে কিছু হয়তো আসবে, আবার অযোগ্যরা তারা হয়তো করতে পারে, যদিও আর সময় নেই এখন কিছু করার। তো সেই জায়গা থেকে নতুন বিজ্ঞপ্তি যেমনভাবে মানে যেহেতু কোর্টে একটা ছুটির ব্যাপার রয়েছে, একটা সামার ভ্যাকেশনে একটা ছুটি পরে কোর্টে বেশ সময় ধরে, তো সেক্ষেত্রে নতুন বিজ্ঞপ্তি কিন্তু রাজ্য সরকারকে যেমন বের করতে হবে এবং তার হলফনামা কিন্তু সুপ্রিম কোর্টে জমাও করতে হবে সেই মর্মে। তো সেখান থেকে নতুনভাবে বিজ্ঞপ্তি যেমন আসছে সেখানে যোগ্যরা অবশ্যই পার্টিসিপেশন করবে, নতুনদের কোনো সুযোগ নেই। এই রিক্রুটমেন্টে যারা 2016 সালে পার্টিকুলার রিক্রুটমেন্টে যারা অংশ নিয়েছিলেন তারাই শুধুমাত্র বসবেন, নতুন করে কোনো প্রার্থী যারা এখন কোনো কারণে অ্যাজ এ এলিজিবল হচ্ছেন, এলিজিবল ক্রাইটেরিয়া পার করেছেন তারা কিন্তু এই নিয়োগে বসতে পারবেন না। যদি তাদের জন্য কোনো বিজ্ঞপ্তি আলাদাভাবে কোনো মেমো নাম্বার দিয়ে প্রকাশিত হয় সেখানে তারা পার্টিসিপেশন করবে, কিন্তু পুরনো যে বিজ্ঞপ্তি অর্থাৎ এই যে এসএসসি 26,000 বিজ্ঞপ্তি যাদের অলরেডি অ্যাডমিট কার্ড ইস্যু হয়ে গেছিলো, যারা পরীক্ষায় পার্টিসিপেশন করেছিল তারাই শুধুমাত্র কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এবং এখানেও অনেকগুলো বিষয় ক্লারিফিকেশন করতে হবে, কারা র্যাঙ্ক জাম্প করেছে, কারা ওএমআর মিসম্যাচ হচ্ছে, কারা এক্সপায়ারি প্যানেলে, এই সংখ্যাটা কিন্তু এলিমিনেট করতে হবে। এরা কিন্তু অ্যাপ্লিকেশনই করতে পারবে না, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণভাবে চেষ্টা করতে হবে এসএসসিকে যাতে এই ধরনের প্রার্থীরা নতুনভাবে কোনোভাবে ঢুকে না যায়, কারণ এরা কিন্তু অলরেডি আইডেন্টিফাইড। সেই সংখ্যাটা সিবিআই বিভিন্ন তালিকায় বা কোর্টে একাধিক হলফনামা এসএসসি কিন্তু জমা করেছে, মধ্যশিক্ষা পর্ষদ জমা করেছে। বাই চান্স যদি কোনো একজন প্রার্থী ভুল করেও যদি ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু একাধিক মামলার বন্যা বইবে, যেটা কিনা গোটা পশ্চিমবঙ্গে এখন হয়, যে কোনো বিষয়ে একের পর এক মামলা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই প্রসেস কিন্তু সেক্ষেত্রে বিঘ্নিত হবে নতুন নিয়োগ প্রক্রিয়া এবং সেক্ষেত্রে এসএসসিকে, মধ্যশিক্ষা পর্ষদকে এবং রাজ্য সরকারকে সবাইকে একত্রিতভাবে দায়িত্ব নিয়ে একটা ফ্রেশ পরীক্ষা উইথ টেন্ডার, মানে নতুন করে ফ্রেশ টেন্ডার ডাকা হবে, বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, ঠিকঠাক কোশ্চেন সেট করতে হবে, কোশ্চেনগুলিকে সেফ কাস্টাডিতে রাখতে হবে এবং যথোপযুক্ত যাতে ওখানে SMS বা অন্য কোনোভাবে এগুলোর লিক আউট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, ঠিকঠাকভাবে পরীক্ষা কন্ডাক্ট করাতে হবে, ঠিকঠাকভাবে সেগুলোকে আবার প্রিজার্ভ করতে হবে, ওএমআর শিটগুলোকে 10 ইয়ার্স, দেন সেগুলো কিন্তু কার্বন কপি দিতে হবে, তারপর সেগুলো এভ্যালুয়েশন হবে যথাযথভাবে, প্রশ্ন ভুল না হোক, প্রশ্ন ফার্স্ট না হোক, সমস্ত জিনিসগুলোকে করে তবেই কিন্তু একটা ফলাফল প্রকাশ করতে হবে এবং তারপরে তো তার পরবর্তী পদ্ধতি ইন্টারভিউ বা সার্চ অ্যান্সার যেগুলো আছে সেগুলো হবে, বা গ্রুপ সির ক্ষেত্রে টাইপিং টেস্ট বা ইন্টারভিউর ক্ষেত্রে এই যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিস কিন্তু সঠিকভাবে ত্বরান্বিত করে একটা হিউজ টাস্ক, মানে এই সরকারের আমলে এই যে নিয়োগকারী সংস্থা বা রেকমেন্ডেড বডি এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ এদের সে ক্যাপাবিলিটিই নেই, কারণ এদের সে ক্যাপাবিলিটি থাকলে কিন্তু এই জিনিস হতোই না, নতুন করে এই সমস্ত জিনিস আসতোই না বা যোগ্যদের চাকরি থেকেই যেত। এরা দুর্নীতি করেছে, এরা অন্যায় করেছে, এরা বেনিয়ম করেছে, অনিয়ম করেছে এবং প্রত্যেকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে এই বিল্ডিংগুলোকে ঘিরে রাখতে হবে যাতে এই ধরনের কিছু না হয়। তার কারণ হচ্ছে যত এদেরকে বিশ্বাস করার জায়গা নেই, কারণ অবিশ্বাসের পাত্ররা হয়েছে পশ্চিমবঙ্গে একটা সামাজিক অবক্ষয় এরা ঘটিয়ে দিয়েছে। কেউ কাউকে বিশ্বাস করবে না, কোনো সরকারি পরীক্ষাকে কেউ বিশ্বাস করবে না এবং এই পরীক্ষা নিয়ে আগামী 5 বছর পরে যে চাকরি যাবে না সেই জিনিস কিন্তু এরা চূড়ান্ত করতে পারছে না। একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে এই পরীক্ষা তারা কন্ডাক্ট করবে এবং দেখা যাক আলটিমেটলি কী হয়। তো অযোগ্যরা যাদের জন্য ইন্টার প্যানেল বাতিল হয়েছে সেই সংখ্যা কিন্তু সুপ্রিম কোর্ট আবার দুর্মুষ করে দিল, আগামী দিনে এই সংখ্যাটাকে আরও দুর্মুষ করবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, নজর রাখুন কবে কি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেই সম্পর্কে প্রতিনিয়ত আপনাদের এই চ্যানেলে আমরা আপডেট দেবো। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দুর্নীতিবিরুদ্ধে লড়াই করুন। ধন্যবাদ।